এইচএস 2025-এর ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে দেখে নাও সমস্ত ন্যারেশন চেঞ্জ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা নিয়ম ভুলে গিয়েছো তাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমি যে আজকে উদাহরণগুলো করাচ্ছি মন দিয়ে শোনো, তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ নিয়ে তোমাদের পরীক্ষায় আর কোনো টেনশান থাকবে না। দেখো, ন্যারেশন চেঞ্জ কিন্তু প্রতি এইচএস পরীক্ষায় একটা করে আসেই। তাহলে ন্যারেশন চেঞ্জে একটা নাম্বার আমাদের কিন্তু পরীক্ষায় বরাদ্দ থাকে, সেটা আমাদেরকে পেতে হবে। আর সেটা পেতে হলে আজকের ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো আর চিন্তা তোমাদের থাকবে না। আমি রুলটা ধরে ধরে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। আমি একটু মন দিয়ে শুধু দেখো। দেখো আছে প্রথমেরটা, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দি হারমিট টু দি জার। তাহলে দেখো এইখানটায় আমাদেরকে এই যে অংশটা, শেষের যে অংশটা, দি হারমিট সেড টু দি জার, এইটা আমরা লিখব যে হারমিট বা দি হারমিট টোল্ড দি জার। এইবারে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা ইনভার্টেড কমা ওঠার সময় আমরা কি বসাবো, দ্যাট বসিয়ে দিলাম। এইবারে এই যে ইউটা, এই ইউটা কি হবে, এই জার অনুযায়ী হিতে পরিবর্তন হবে। হ্যাভ আছে, হ্যাড হবে, ব্যাস। আর বাদ বাকি কিন্তু যা আছে দিয়ে ফুলস্টপ দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে যে অলরেডি বিন অ্যান্সার্ড। আর কোনো পরিবর্তনের এখানে কিচ্ছু নেই, খুব সহজেই করতে পারবে, একটু শুধু প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়টা চলো দেখি, আছে দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দি ওমেন টু দি বয়। তাহলে এই যে অংশটা, এখানেও আমরা এরকম ভাববো দি ওমেন সেড টু দি বয়। তাহলে লিখবো দি ওমেন told the boy। এইবারে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য ইনভার্টেড কমা ওঠার সময় আমরা দ্যাট বসাবো। এইবারে দেনটা যেরকম আছে আমরা লিখব দেন। আইটা এখানে এই ওমেন অনুযায়ী সিতে পরিবর্তন হবে। এখানে যেরকম ওন্ড আছে এটা একই রকম থাকবে, উড নট বলেও লিখতে পারো। টার্ন, এইবারে এই ইউটার পরিবর্তনটা সবাই বেশিরভাগ ভুল করো। এই ইউটা কি হবে, দি বয় অনুযায়ী হিম হবে, হিম লুজ। তাহলে হয়ে গেল। উই শ্যাল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দি গার্ল। তাহলে এইটা আমরা আগে একই রকম লিখব কি, যে আই এই সেড টুর জায়গায় লিখব টোল্ড, আই টোল্ড দি গার্ল। এইটা প্রথমে আমরা লিখলাম, লিখে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট যোগ করলাম, দ্যাট আমরা বসালাম। এইবারে উইটা কি, যেহেতু এখানে আই আছে এই জন্য উইটা কিন্তু পরিবর্তন হবে নি, উই থাকবে। এবারে উড করব, উই উড শুনবি, শুনবি। এইবারে আছে অ্যাট, এইখানে যে ইওর, এই চেঞ্জটা সবাই ভুল করি আমরা, এই ইওরটা গাল অনুযায়ী হয়ে যাবে হার স্টেশন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার আস্কড দি ওমেন। এইবারে এইটা আমরা এই যে আস্কড দি ওমেন, এটাই দিয়ে আমরা শুরু করব, যে দি ওমেন আস্কড, কাকে এখানে জিজ্ঞেস করেছিল। এগুলো যেহেতু টেক্সচুয়াল, আমাদের থ্যাংক ইউ ম্যামে আছে, বালকটিকে জিজ্ঞেস করেছিল, এটা আমরা লিখব। এইবারে যেহেতু এটা কোয়েশ্চেন এবং ভার্বিয়াল প্রশ্ন, এই জন্য ইনভার্টেড কমা ওঠার সময় আমাদেরকে ইফ বসাতে হবে, ইফ বসিয়ে দিলাম। এইবারে এটাকে আমরা এরকম ভাববো, আই ওয়াজ বদারিং। এবারে এই আইটা ওই ওমেন অনুযায়ী সি হবে, আর ওয়াজ থাকলে তার জায়গায় হ্যাড বিন বসিয়ে যাবে। এইখানে যে ওয়াজটা ছিল, এর জন্য আমরা কি করে দিলাম, হ্যাড বিন করে দিলাম। বদারিং যেটা আছে লিখলে বদারিং। ইউ, এই ইউটা আবার এই বয় অনুযায়ী হয়ে যাবে হিম। হোয়েন আইটা আবার এই ওমেন অনুযায়ী হবে সি। এখানে সাবজেক্টের পরে ভি2 ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, আমাদের তাহলে এটাকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করব। সি হ্যাড দিয়ে যা আছে টার্ন দ্যাট কর্নার, ফুল স্টপ। দি জার সেইড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান্সার টু মাই কোয়েশ্চেন। এটা লিখব
জার হচ্ছে বলছে যে কাকে বলছে, ওয়াইজ ম্যানকে বলছে। দি জার সেইড দি জার সেইড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান্সার টু মাই কোয়েশ্চেন। তাহলে এখানে এটা এরকম ভাববো, দি জার সেইড টু দি ওয়াইজ ম্যান, এইটাই শুধু ভাববো। তাহলে সেইড টুর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, টোল্ড। তাহলে লিখবো দি জার টোল্ড দি ওয়াইজ ম্যান। এই ওয়াইজ ম্যান কথাটা ভোকেটিভ কেস হয়ে আছে এখানে, এটাকে এর অবজেক্ট করে লিখে নিলাম। এবার ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই কাম টু ইউ ফর অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, তাহলে এখানে আইটা যার অনুযায়ী হি হয়ে যাবে। কাম আছে, কেম করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। টু ইউ আছে, তাহলে টু ওয়াইজ ম্যানকে বলছে, তাহলে টু হিম করতে হবে। ইউটা ওয়াইজ ম্যান অনুযায়ী হিম করব। তারপরে ফর অ্যান্সার টু যা আছে, এবার এখানে মাইটা পরিবর্তন হবে, যার অনুযায়ী হিজ কোয়েশ্চেন। এবারে আছে ইট সাম মোর সন। এই সন বলে এখানে একটা সম্বোধন পদ আছে। এটা সন বলে কাকে সম্বোধন করেছিল, বালকটিকে করেছিল, হচ্ছে থ্যাংক ইউ ম্যামে রয়েছে। তাহলে এটাকে আমরা একটু লিখবো, যখন এরকম থাকবে সন বলে একবারে সম্বোধন পদ আছে, তখন আমরা শুরুটা করব কি, অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে একটু শুরু করব। অ্যাড্রেসিং অ্যাজ সন। বাছা বলে সম্বোধন করে সে এইখানে তাকে খেতে বলছে। তাহলে এটা আস্কড করলেও করতে পারো, টোল্ড করলেও করতে পারো। সি টোল্ড দি বয়, সে বালকটিকে বলেছিল, সি টোল্ড দি বয়। এবার যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইনভার্টেড কমা ওঠার সময় আমরা সেটু কী করে দেবো, টু যোগ করে দেবো। টু ইট সাম মোর হয়ে গেল। এইটা কিন্তু এই সনটা যে সম্বোধন পদ, এইটাকে এরকমভাবে লিখবে, অ্যাড্রেসিং অ্যাজ সন। এবারে আছে আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেহেরা, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম। তাহলে এখানে আমি কাকে জিজ্ঞেস করেছিলাম, মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম। এইটা একটু তোমরা যেহেতু টেক্সচুয়াল, এগুলো কিন্তু লিখে নিতে হবে। আই আস্কড দি গার্ল। এবারে যেহেতু কোয়েশ্চেন ভার্বিয়াল প্রশ্ন, এই জন্য ইফ বসাবো আমরা। যখনই ডব্লিউজিআর কোয়েশ্চেন হবে, সেই ডব্লিউজিআরটা যদি হোয়াই, হোয়েন, হোয়ার, সেই ডব্লিউজিআরটা বসাবো। এখানে ভার্বিয়াল প্রশ্ন, এই জন্য ইফ বসিয়ে দিয়েছি ইনভার্টেড কমা ওঠার সময়। এইবারে এটাকে এরকম ভাববো, ইউ আর গোয়িং। তাহলে ইউটা গার্ল অনুযায়ী সি হয়ে যাবে, আর আছে সেটা হয়ে যাবে ওয়াজ। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে। গোয়িং অল দি ওয়ে টু দিহেরা, আর কোনো কিছু পরিবর্তন নেই, যা আছে একদমে তুলে দেবো। গোয়িং অল দি ওয়ে টু দিহেরা। সি সেইড টু দি বয়, হোয়াট ইজ ইউর নেম। সি যেহেতু কোয়েশ্চেন আছে, এই সেইড টুর জায়গায় আমরা কি বসাবো, আস্কড বসাবো। সি আস্কড দি বয়। এইবারে যে ডব্লিউজিআরটা আছে, তাহলে ডব্লিউজিআরটাই বসাবো। হোয়াট ইওর নেম, ইওরটা বয় অনুযায়ী হিজ হয়ে যাবে, হিজ নেম, ইজটা হয়ে যাবে ওয়াচ। চুবুকভ, হোয়াট ইজ দি ম্যাটার, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট। কি ব্যাপার, কি নিয়ে চিৎকার করছো। তাহলে দেখো, এটা অ্যাকচুয়ালি চুবুকভ কাকে বলেছিল বলো দি, কাকে জিজ্ঞেস করেছিল, চুবুকভ এটা লুমভকে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার, কি নিয়ে চিৎকার করছো। তাহলে চুবুকভ আস্কড লুমভ। এইবারে যদি ডব্লিউজিআর থাকে, আমরা ডব্লিউজিআরটাই বসাবো বলেছিলাম। হোয়াট দি ম্যাটার ওয়াচ, হোয়াট দি ম্যাটার। এবারে ইচটা কিসে হয়ে গেল, ওয়াচ। এবারে আবার যেহেতু জিজ্ঞেস করছে, অ্যান্ড এগেন আস্কড, আবার জিজ্ঞেস করেছিল, এইভাবে আবার পরেরটা লিখব। অ্যান্ড এগেন আস্কড, আবার জিজ্ঞেস করেছিল, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট। তাহলে এই ইউটা লুমভ অনুযায়ী হি হয়ে যাবে, অ্যামিজারটা হিয়ের পরে ওয়াজ হয়ে যাবে, অ্যামিজার থাকলে ওয়াজ এর। এইবারে শাউটিং অ্যাট যা আছে লিখে দেবো, শাউটিং অ্যাট। আচ্ছা, আক্সটের পরে যেহেতু আবার বললাম এগেন আক্সড, এইখানে যে ডব্লিউজিআরটা হোয়াট আছে, সেইটা কিন্তু আবার আমাদেরকে হোয়াটটা রাখবো। হোয়াট হি ওয়াজ শাউটিং অ্যাট, ফুল স্টপ।
দি ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয়, বালকটিকে বলেছিল, মানে এখানে যে ভোকেটিভ কেস বয় করা আছে আমরা এটাকে লিখব যে দি ওমেন, এটা অর্ডার করতে পারি আমরা, বালকটাকে অর্ডার করেছিল। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে করলাম অর্ডার দি বয়, বালকটিকে আদেশ দিয়েছিল। এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় টু পিক আপ, মাইটা ওমেন অনুযায়ী হার হয়ে যাবে, হার পকেট বুক, অ্যান্ড এইবারে এইটা গিভ আছে, যা আছে এটা তাই থাকবে, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইটটা এবারে পরিবর্তন, আর কোনো কিছু পরিবর্তন নেই, এবারে হেয়ারটা হয়ে যাবে দেয়ার, আর কিছু না। তাহলে আবার একবার বলছি, দি ওমেন অর্ডার দি বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। এরপরে দেখো, I don't বা I didn't see you either and I said but I heard you coming। এইখানে আমি বলেছিলাম, তাহলে এটা আমি লিখব যে I said। এবারে অ্যাকচুয়ালি এটা আবার কাকে বলেছিল সে এল্ডারলি একটা জেন্টেলম্যানকে, সেটা লিখতে পারো, নাহলে I said দিয়ে করলেও হবে। আর যেখানে ইউ যেহেতু আছে এটা একটু করে নেবে, তাহলে এটা মনে মনে কী করবে, সেড দি এল্ডারলি জেন্টেলম্যান, তাহলে এটা করবে আই টোল্ড দি এল্ডারলি জেন্টেলম্যান, বা নিউ কো প্যাসেঞ্জার বলে লিখলেও হবে, ঠিক আছে। এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা এখানে কি করব, দ্যাট করলাম। আইটা এবারে আই অনুযায়ী আয়ের কোনো পরিবর্তন হবে নি, এবারে এটা আছে ডিড নট আছে, এটাকে আমাদের কি করতে হবে, হ্যাড নট। পাস্ট পারফেক্টে আমরা করব, পাস্ট ইনডিফিনিটে ছিল হ্যাড নট, এটাকে তাহলে পাস্ট পারফেক্ট হলে সি এর ভিত্তি ফর্ম হবে সিন, ইউটা এবারে পরিবর্তন হয়ে যাবে, জেন্টেলম্যান অনুযায়ী হিম হয়ে যাবে। আইদার এবারে একই রকম কথাটা বলে চলছে, তাহলে বাট আছে, বাট বসাবো, বাট আইটা একই রকম কোনো পরিবর্তন হবে না, এইখানে কি হবে, একই রকম পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্টে করব, আই হ্যাড হার্ড, ইউটা হয়ে যাবে হিম, সেই জেন্টেলম্যান অনুযায়ী কামিং। এবার আছে ও নেচার গিভ হিম ওয়ার্ম, এখানে নেচারকে কবি বলছেন একটু তাকে ওয়ার্ম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য, তাহলে এইটা একটু আমরা লিখব, দি পোয়েট টোল্ড দি নেচার, এটা এভাবে করব, টোল্ড দি নেচার। এবার এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভেবে আমরা করে দেব, টু কিপ হিম ওয়ার্ম। এটা অ্যাশলিবেন দি ভ্যালি থেকে নেওয়া হয়েছে, সেই সৈনিকটাকে উষ্ণ রাখতে বলেছিল। আই সেড টু দি গার্ল হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, তাহলে এটা যা আছে লিখব, আই সেড টুর জায়গায় শুধু লিখে দেবো টোল্ড, আই সেড টু দি গার্ল হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, তাহলে এখানে যেহেতু এটা কোয়েশ্চেন আছে, তাহলে এটা আস্কড করব, আই আস্কড দি গার্ল। এবারে যে ইনভার্টেড কমা ওঠার সময় কী হবে, এই হোয়াটটায় বসবে, যেহেতু এটা ডব্লিউআর কোয়েশ্চেন। এইবারে ইটটা সাবজেক্ট, ডব্লিউআর কোয়েশ্চেন ডব্লিউআরটা বসানোর পরেই আমরা কি করব, যেটা সাবজেক্ট অ্যাসার্টিভ আকারে সাজাবো, সাবজেক্টটাকে বসাবো, এবারে ইজ আছে সেটাকে ওয়াচ করব, লাইক আউটসাইড যা আছে দিয়ে ফুল স্টপ করব, ইট ওয়াজ লাইক আউটসাইড। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ লার্ন আস্কড দি ওমেন, এটা কাকে জিজ্ঞেস করেছিল, বয়কে জিজ্ঞেস করেছিল, যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি কি দৌড়ে পালাবে, তাহলে এটা আমরা লিখব কীরকম, দি ওমেন আস্কড দি বয়, বালকটিকে জিজ্ঞেস করেছিল,
যখনই ডব্লিউআর কোয়েশ্চেন থাকবে উইল ইউ লার্ন, তখন ইফ বসাবো, দিয়ে এইটাকে আগে করব, এটা কিন্তু ক্লজ হিসেবে আছে, এটা পরে লিখব ইফ। এবারে ইউটা বয় অনুযায়ী হি হয়ে যাবে, এটা কি করব, হি উড, উইলটা উড করব, রান। এইবারে এটা যেরকম আছে লিখব ইফ, আইটা ওমেন অনুযায়ী হয়ে যাবে সি। এখানে আছে ইফ আই টার্ন, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট করে দেব টার্নড। ইউটা বয় অনুযায়ী করে দেব হিম লুজ। এখানে ইউটা বয় অনুযায়ী হিম হবে, তারপর লুজ যা আছে লিখে ফুল স্টপ দিলাম। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, তাহলে আই সেড ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে আছে সি লিখলাম, ওয়াজ ওয়ার থাকলেই তার জায়গায় চোখ বন্ধ করে আমরা বসিয়ে দেবো হ্যাড বিন যা আছে অ্যান ইন্টারেস্টিং গার্ল ফুল স্টপ। দেন সি সেড যা আছে এটা তার লিখবো, দেন যেরকম আছে দেন সি সেড। আচ্ছা, এখানে যেহেতু কোয়েশ্চেন আছে আমরা এটা কি করব, আক্সড করব, আক্সড। এইবারে এটা এই নট বলতে আর নট, ইউ অ্যাসেম্ট অফ ইউর সেলফ, তাহলে এটা কাকে জিজ্ঞেস করেছিল, এটা আমরা একটু লিখে দিতে পারি বয়। দেন সি আক্সড দি বয়, এবারে যেহেতু এটা ভার্বিয়াল প্রশ্ন তাহলে আমরা কি বসাবো, ইফ। এইবারে ইউটা বয় অনুযায়ী হি হবে, ওয়াচ নট অ্যাসেম্ট অফ ইউর সেলফটা হবে হিমসেলফ, বয় অনুযায়ী হিমসেলফ। আর এইবারে এই নাউটা হয়ে যাবে দেন। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড, ওই যে আই রিমার্কড কথাটা ওটা প্রথমেই নিয়ে চলে আসো, আই রিমার্কড। এবারে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসিয়ে দাও। এবারে ইউটা এটা ওই গার্ল অনুযায়ী সি করতে হবে, সি লেখে ব্যাকেটে দি গার্ল বলে তোমরা কিন্তু লিখতে পারো, দি গার্ল। এইবারে হ্যাভ থাকলে তার জায়গায় হ্যাড বসে যাবে, আর এখানে কোনো কিচ্ছু নেই, যা আছে লিখে দেবে অ্যান ইন্টারেস্টিং ফেস দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। সি সেড গুড নাইট বিহেভ ইউর সেলফ বয়, আবার সেই বালকটিকে বলছে সম্বোধন করে, তাহলে এটা আমরা এরকম লিখব যে সি উইশড, যখনই গুড নাইট এরকম থাকবে গুড মর্নিং উইশড করবো আমরা, উইশড দি বয় গুড নাইট, বালকটিকে শুভরাত্রি জানিয়েছিল। অ্যান্ড আবার একটা দেওয়া আছে এই জন্য লিখবো অ্যান্ড এগেন তাকে একটু উপদেশ দিয়েছিল যে নিজের আচরণ পরিবর্তন করো, বিহেভ ইউর সেলফ, এই জন্য লিখবো অ্যান্ড এগেন অ্যাডভাইসড হিম, তাকে আরও উপদেশ দিয়েছিল টু ইনভার্টেড কমা ওঠার সময়, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, টু বিহেভ ইউর সেলফটা করে দেবো হিমসেলফ ফুল স্টপ। ফরগিভ মি সেড দি বিয়ার্ডেড ম্যান, এটা যা আছে লিখব দি বিয়ার্ডেড ম্যান সেইড, এটা কাকে বলেছিল কথাটা, রাজাকে বলেছিল বা জারকে বলেছিল, তাহলে এটা লিখতে পারি দি বিয়ার্ডেড ম্যান টোল্ড দি জার। এবারে যেহেতু ইনভার্টেড কমা ওঠার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে যাবে, টু ফরগিভ মিটা হিম হয়ে যাবে, বিয়ার্ডেড ম্যান অনুযায়ী হিম হয়ে যাবে, টু ফরগিভ হিম। দি ম্যান সেড টু দি জার আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, একই রকম লিখবো, দি ম্যান হবে দি ম্যান সেড টু, তাহলে এই সেড টুর জায়গায় শুধু আমরা করে দেবো টোল্ড, দিয়ে যা আছে লিখবো দি ম্যান, সেড টুর জায়গায় টোল্ড দি জার। এইবার ইনভার্টেড কমা আমরা ওঠার সময় দ্যাট বসাবো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আইটা দি ম্যান অনুযায়ী হি হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্টের পরে ভি2 ফর্ম আছে, তাহলে সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাড, ভার্বের ওইটারই থার্ড ফর্ম হচ্ছে উইশটি হবে, হি হ্যাড উইশড টু কিল। এই ইউটা যার অনুযায়ী ইউটাকে আমরা পরিবর্তন করব হিম, অ্যান্ড ইউ আবার সেই যার অনুযায়ী ইউটা হি হবে, হ্যাভ থাকলে সেটাকে টেন্সের পরিবর্তনে হ্যাড করে দেবো। সেভড মাই আছে, ম্যান অনুযায়ী মাইটা হিজ হয়ে যাবে, হিজ লাইফ হয়ে গেল।
নাতালিয়া, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স, কতদিন সেগুলো আপনাদের। তাহলে এটা নাতালিয়া অ্যাকচুয়ালি কাকে বলেছে, জিজ্ঞেস করেছিল কথাটা, সেটা হচ্ছে লুমফকে। তাহলে এটা আমরা যখন করব এইভাবে করব, নাতালিয়া আস্কড লুমফ, আস্কড লুমফ। এইবারে হাউ লং আছে, ডব্লিউ জড আছে, তাহলে ইনভার্টেড কমা ওঠার সময় কিন্তু ওইটাই বুঝবে, হাউ লং, হাউ লং। এইবারে দে, আমরা অ্যাসার্টিভ আকারে সাজাবো দে, এবারে হ্যাজ হ্যাভ থাকলে তাকে আমরা করে দেবো হ্যাড, হ্যাড বিন। এবারে ইয়োর্সটা হয়ে যাবে হিজ, হয়ে গেল। হিজটা কি, ইয়োর্স কাকে জিজ্ঞেস করেছিল, লুমফকে, এই জন্য লুমফ অনুযায়ী ইয়োর্সটা কী হয়ে যাবে, হিজ হয়ে যাবে। লুমফ, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, তাহলে এটা লুমফ টোল্ড বলেছিল, কাকে বলেছিল, এটা নাতালিয়াকে, নাতালিয়াকে বলেছিল। কি বলেছিল, ইনভার্টেড, এবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা দ্যাট বসাবো, আইটা লুমফ অনুযায়ী হি হবে, উইলটা হবে উড, প্রুফ টু ইউ, ইউটা হচ্ছে নাতালিয়া অনুযায়ী হার হবে, প্রুফ টু হার, দ্যাট দ্যাট দে আর মাইন। তাহলে এখানে এই যে হচ্ছে দেটা, এগুলো যা আছে লিখবো, দেটা যা আছে লিখবো দে, আরটা শুধু কি আমি যার থাকলে সেটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার, আর এই যে মাইনটা, মাইনটা হচ্ছে লুমফ অনুযায়ী করব হিজ, দে ওয়্যার হিজ। আচ্ছা, এবারে কি দেওয়া আছে, নাতালিয়া আবার বলছে মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে। তাহলে নাতালিয়া টোল্ড বলেছিল, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসিয়ে দেবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। মাইটা হার হবে নাতালিয়া অনুযায়ী, মোয়ার্স উইলটা হয়ে যাবে উড, টেন্সের পরিবর্তন, উড বি দেয়ার, দিসটা হয়ে যাবে দ্যাট ভেরি ডে।